যদি আপনার পেন ড্রাইভ, মেমোরি কার্ড অথবা যে কোনো টাইপের স্টোরেজ থেকে কোনো প্রকার ডাটা ডিলিট বা ফরম্যাট হয়ে যায়, তাহলে আপনি সমস্ত ডাটা সম্পূর্ণ ফ্রিতে রিকভার করতে পারবেন। ইভেন যদি আপনার কম্পিউটারটি ক্র্যাশ করে বা কোনো প্রকার ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে যায়, সমস্ত ডাটা করাপ্টেড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ডাটাগুলো রিকভার করতে পারবেন। আমি এই পর্যন্ত বেশ কটা ভিডিও মেক করেছি ডাটা রিকভারির উপর। আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে দেখেন, কমেন্ট দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ পজিটিভ কমেন্ট এখানে রয়েছে। বাট যারা কমেন্ট করেছে রিকভার করতে গেলে বলে পেড করার জন্য, তারা ভিডিওটি কখনোই সম্পূর্ণ দেখে নেই। যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে শিওর আপনি সমস্ত ডাটা রিকভার করতে পারবেন এবং আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না। এবং সেই প্রসেসগুলো আমি ভিডিও শেষের দিকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বলে দিব। বাট যদি আপনার ফাইল মাত্র 1 জিবি থেকে 2 জিবির মধ্যে কাভার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার প্যারা নিতে হবে না। সেটা অফিসিয়ালভাবেই আপনি 2 জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে রিকভার করতে পারবেন আজকে সফটওয়্যারটি দিয়ে। যদি এখানে ছোটোখাটো টাস্ক রয়েছে, এটা কমপ্লিট করতে হয়, তাহলে 2 জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে রিকভার করা যায়। সফটওয়্যারটি হচ্ছে 4 ডিগ ডাটা রিকভারি সফটওয়্যার। এটা নিয়ে আমি পূর্ব ভিডিও দিয়েছি এবং এটার সাকসেস রেটও যথেষ্ট ভালো। ইভেন বর্তমান আপডেটে আরও বেটার কাজ করে। অনেক সময় দেখা যায় ফাইল রিকভার হয়েছে বাট সেটা ওপেন হয় না, বা হাফ প্লে হয় না, বা পিক্সেলগুলো কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি রিপেয়ার করেও সেটা সলভ করতে পারবেন। সো এখানে প্রচুর ফিচার্স রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ কম্প্রেস নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব কীভাবে এটা ব্যবহার করে আমরা ডাটা রিকভার করতে পারি। আর মাস্ট বি ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি একটা প্রপার সলিউশন এখানে পেয়ে যাবেন। সো বাকি ভিডিও আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। এটা হচ্ছে 4 ডিগ উইন্ডোজ ডাটা রিকভারি সফটওয়্যার। এখানে 2টা ভার্সন রয়েছে, পেইড এবং ফ্রি। বাট ফ্রি ভার্সন অনেকের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে, বিকজ এটাতে আমরা 2 জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে রিকভার করতে পারবো। যদিও ইনস্টল করার পরপরই আপনি 2 জিবি পাবেন না, 2 জিবি করে নিতে হয় একটা সিস্টেমের মাধ্যমে, সেটা আমি পরে দেখাচ্ছি। বাট এটা নিয়ে আমি পূর্ব ভিডিও দিয়েছি এবং লং টাইম ব্যবহার করেছি। যথেষ্ট ভালো লেভেলের সফটওয়্যার। আপনার ফাইল যদি অনেক বেশি থাকে, 10 জিবি, 100 জিবি, 500 জিবি বা 1000 জিবির উপরে, সেই ক্ষেত্রে প্রথম ওদের ফ্রি ভার্সন ডাউনলোড করে আপনি স্ক্যান করে দেখতে পারেন আপনার সমস্ত ফাইল দেখাচ্ছে কিনা। যদি শো করে, কাজ করে, দেন আপনি চাইলে পেরে যেতে পারেন, অথবা এটা একটা সলিউশন আমি ভিডিও শেষের দিকে বলে দিব আপনাদেরকে। তাই মাস্ট বি ভিডিও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। সেই ক্ষেত্রে টাকা ছাড়া আপনি যত ইচ্ছা ডাটা রিকভার করতে পারবেন। সো এটা দিয়ে আমরা কোন কোন টাইপের ডাটা রিকভার করতে পারবো তার একটা যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি। ডিলিট ফেলে রিকভার করতে পারবো, ও রিসাইকেল বিন থেকে আমরা কেটে ফেলে সেটা রিকভার করতে পারবো। অ্যাক্সিডেন্টলি ফরম্যাটেড, তারপর র ফাইল সিস্টেম, তারপর কার্পেট মেমোরি, লস্ট পার্টিশন, হার্ড ড্রাইভ রিকভারি, ক্র্যাশ কম্পিউটার। এই টাইপের ইস্যুটা যদিও নর্মালি অন্যভাবে সলভ করা যায়, বাট এই ক্ষেত্রেও এটা কাজ করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাস ইনফেকশন। নর্মালি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হলে ফাইল রিকভার করা যায় অন্য সফটওয়্যার দিয়ে, বাট 4 ডিগ সেটা আমাদের দিচ্ছে। যদিও এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে পারবো না আমি, পসিবল না, বাট বাকিগুলো ক্ষেত্রে এটা 100% কাজ করে। সেটা আমি প্র্যাকটিক্যালি আগেও চেক করেছি। অ্যান্ড কী টাইপের ফাইল এখানে সাপোর্ট করবে, সরাসরি পিসি, হার্ড ডিস্ক, ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ড্রোন, এসডি কার্ড, এসএসডি, এইচডিডি, ডিভিডি, সিডি, ইউএসবি, প্যান ড্রাইভ বা এই টাইপের সব ধরনের স্টোরেজই আপনার এখানে কাজ করবে। তো এটা ব্যবহার করার জন্য আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে স্টার ডাউনলোডে ক্লিক করতে হবে। সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট ডাবল ক্লিক করে আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। সো এই হচ্ছে আমাদের ফাইলটি। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবো, দেন ইয়েসে ক্লিক করবো, এখান থেকে ইনস্টল ক্লিক করবো। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটার বাকি ফাইলগুলো ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেটা ইনস্টল করবে। ইভেন যদি আপনার কোনো অফিসিয়াল ডকুমেন্ট থাকে, আর সেটা টেক্সট ফাইল হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে, ওয়ার্ড, এক্সেল অথবা অন্য কিছু হতে পারে, সব ধরনের ফাইল এটা দিয়ে রিকভার করা যাবে। তো ইনস্টল কমপ্লিট, আমি জাস্ট ইউজ নাওতে ক্লিক করছি, এটা ওপেন হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছেন ওদের ইন্টারফেস খুবই সিম্পল এবং অনেক ধরনের ফিচার্স এখানে দেওয়া হচ্ছে। এতগুলো ফিচার্স অন্য সফটওয়্যারে দেওয়া হয় না। সেখানে আমি পাচ্ছি প্রথম হার্ড ড্রাইভ হচ্ছে আমাদের বর্তমান যে হার্ড ডিস্ক রয়েছে বা পেন ড্রাইভ রয়েছে বা মেমোরি কার্ড, যেটা আমরা ইনসার্ট করেছি সব কিছু এখানে পেয়ে যাব। আর এসডি কার্ড হচ্ছে যদি আপনার মেমোরি কার্ড ইউএসবির মাধ্যমে এখানে কানেক্ট করেন, সেক্ষেত্রে এসডি কার্ডে চলে আসবে। এটা ক্র্যাশড পিসি, সব বুঝতে পারছেন, পিসি ওপেন না হলে ক্র্যাশ করলে সেক্ষেত্রে সেটা ইউএসবির মাধ্যমে কানেক্ট করে আমরা রিকভার করতে পারবো। এনহান্সড ভিডিও রিকভারি, অনেক সময় দেখা যায় কিছু ভিডিও আমরা ওপেন করলে হাফ প্লে হয় না বা আটকে প্লে হয়। তো সেই সব ক্ষেত্রে যে ডাটাগুলো নষ্ট হয়ে যায় সেটা এই সফটওয়্যার মাধ্যমে রিকভার করে দেওয়া হবে এবং রিপেয়ার করা হবে। ফটো রিপেয়ার, অনেক সময় দেখা যায় ফটো রিকভার করার পর হাফ ওপেন হচ্ছে না, দেখা যায় না। আর সেটা কারণ হচ্ছে কিছু পার্টিকুলার অংশ ড্যামেজ হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে। তো সেটা আবার রিপেয়ার সফটওয়্যারের মাধ্যমে সলভ করা যায়। ভিডিও রিপেয়ার, এটাও সেম, যেটা অলরেডি বলেছি।
বাট এখানে আপনি এক্সট্রা হবে একটা ভিডিও বা 2টা ভিডিও দিয়ে সেটা রিপেয়ার করতে পারবেন। সো নর্মালি আপনি সফটওয়্যারটি ইনস্টল করার পরপরই 500 MB ডাটা রিকভার করার জন্য সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। বাট যদি 2 GB ডাটা রিকভার করতে চান তাহলে শেয়ারে আসতে হবে। তারপর এখানে এটা টুইটার বা ফেসবুক যে কোনো জায়গাতে পোস্ট করতে হবে। আমি অলরেডি একবার ইনস্টল করেছিলাম এবং শেয়ার করেছি, তাই এটা টিকমার্ক দেখাচ্ছে। সো আমি যে আবারও টুইটারে ক্লিক করি, টুইটারে নিয়ে যাবে, এখান থেকে আমাদেরকে পোস্ট করতে হবে। পোস্ট করলে এটা পোস্ট হয়ে যাবে। এখানে বলতেছে অলরেডি পোস্ট করা আছে আমার, যাই হোক। তো পোস্ট করার পর আপনি 2 GB ডাটা এটার মাধ্যমে রিকভার করতে পারবেন। সো এখন আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো। বাট যদি আপনার সামহাউ ডাটা 2 GB উপরে থাকে, যেটা আপনার রিকভার করতেই হবে, তাহলে আপনাকে বলবো প্রথম আপনার হার্ড ডিস্কটা বা পেন ড্রাইভটা স্ক্যান করেন। স্ক্যান করে দেখেন আপনার সমস্ত ডাটা শু করে কিনা। যদি শু করে দেন আপনি সেটা পেড করতে পারেন বা বাই করতে পারেন। বাই নাওতে ক্লিক করার পর দেখেন আপনাদের এই রকম পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা $32 দিয়ে বাই করতে পারছি 1 মাসের জন্য। নর্মালি আমরা যদি কোনো একটা ডাটা রিকভারি সেন্টারে যাই, ডাটা রিকভারির ক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা চার্জ করে ওরা। আমার জানা মতে এত টাকা দিয়ে ডাটা রিকভার করার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে খুব অল্প টাকা এটা ম্যানেজ করতে পারছি। অথবা যেটা বললাম ভিডিও শেষের দিকে একটা সলিউশন দিব, জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে, আমি একটা পেন ড্রাইভ লাগিয়েছি, সেটা এখানেও চলে আসছে। আমি পেনটা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাইল রয়েছে, ভিডিও, PDF, পিকচার, অডিও, PSD ফাইল, রার ফাইল এবং একটা টেক্সট ফাইল রয়েছে। সো আমি যেটা করবো, আমার এই পেন অ্যাপটি সম্পূর্ণভাবে ফরম্যাট করব। সাপোজ আপনি ভুলবশত আপনার প্যানটি ফরম্যাট করে ফেলছেন বা কেউ একজন ফরম্যাট করে দিয়েছে অথবা ডাটা ডিলিট করে দিয়েছে। ওকে, সি একদম টোটালি এমটি প্যান ড্রাইভ। আবার খুলছি, আবার লাগাচ্ছি, সি এখানে কিছু নেই। তো কেটে দেবো ফাইলটা। এখানে আমাদের প্যান অ্যাপটি শুরু করছে। যেহেতু আমার প্যান অ্যাপটি ফরম্যাট হয়েছে, তাই আমি প্যান অ্যাপটি স্ক্যান করবো, রিকভার করবো এখান থেকে। এখন আপনার পার্টিকুলারভাবে যদি কোনো একটা ড্রাইভ থেকে ডাটা রিকভার করার প্রয়োজন পরে আপনি সেটা স্ক্যান করবেন। আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন। সো পেন ড্রাইভে আমি ক্লিক করছি। সো এখান থেকে আমরা ফটো, ভিডিও, ডকুমেন্ট, অডিও, আদার্স বা সিস্টেম ফাইলও চুজ করতে পারি। এখন আপনার কী টাইপের ফাইল ডেট হয়েছে, আপনি কোনটা রিকভার করতে চান সেটা আপনি বেটার বলতে পারবেন। যদি পার্টিকুলারভাবে শুধু ফটো এবং ভিডিও প্রয়োজন পড়ে তাহলে এগুলো ডিসিলেক্ট করে দেবেন। অযথা সব কিছু স্ক্যান করার কোনো প্রয়োজন নেই। আমার যেই ফাইলটা প্রয়োজন সেটা আমি স্ক্যান করব, অথবা শুধু আমাদের অডিও প্রয়োজন অডিও স্ক্যান করব। তো আমি যেহেতু প্রত্যেকটা ফাইল রিকভার করব এবং সব ধরনের ফাইল আমি রেখেছিলাম, তাই আমি সবগুলো সিলেক্ট করে দিয়ে দেন স্ক্যান সিলেক্টেড ফাইলে ক্লিক করছি। সো ওরা খুঁজে বের করা শুরু করে দিয়েছে এবং যে সকল ফাইল পাচ্ছে সেটা এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। সো এখানে আমাদের পাথ দেখাচ্ছে, মানে আমাদের ফোল্ডার আকারে কোথায় কী ফাইল রয়েছে সেটা। আর যদি আপনি টাইপ দেখতে চান তাই টাইপে ক্লিক করবেন, তাহলে এখানে ফটো টাইপ রয়েছে, ভিডিও টাইপ রয়েছে, ডকুমেন্ট টাইপ রয়েছে। সো আপনার যেই টাইপের যেই ডাটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেটাও রিকভার করতে পারেন। অথবা ফোল্ডার ওয়াইজ যদি রিকভার করতে চান তাহলে ফোল্ডারে এসে চেক করে দেখতে হবে আপনার ওই পার্টিকুলার ফোল্ডারটা এখানে আছে কিনা। যদি না থাকে তাহলে জেপিজি থাকলে জেপিজি যেতে হবে। এভাবে চেক করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো টাইপে চলে আসলাম, আমি ফটোতে আসলাম। ফটো থেকে আমাদের জেপিজি ফাইলগুলো আমরা কেটেছিলাম, তো জেপিজি ফাইলগুলো এখানে রয়েছে। এটা আমরা ভিউটা চেঞ্জ করি। প্রতিটি ফাইল এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন প্রিভিউ আকারে দেখতে পাচ্ছি। আমরা ডাবল ক্লিক করে এটা ওপেন করে আমরা দেখতে পারবো। সি সব কিছু পারফেক্ট। সো সিলেক্ট করবো, এখান থেকে আমি সিলেক্ট হয়ে গেছে। তারপর ভিডিওতে যাব, এখানে বেশ কিছু ভিডিও রয়েছে, বাট আমরা MP4 যাব। এখান থেকে আমরা 2টা MP4 রেখেছিলাম, 2টা এখানে চলে আসছে, সিলেক্ট করে দিয়েছি। তারপর যাবো আমরা ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, এখানে আমাদের PDF ফাইল রয়েছে, তো আমরা PDF ফাইল রেখেছি, সিলেক্ট করলাম আমরা। তারপর হচ্ছে অডিওতে যাব আমরা। অডিওর মধ্যে ওয়েব ফর্মের 2টা অডিও রয়েছে। একটা আমাদের অডিও ছিল, বাট 2টা অডিও দেখাচ্ছে বিকজ এই প্যান ড্রাইভ দিয়ে আমি প্রায় নানান ডাটা আলাদা নেওয়া করি, তার কারণে আরেকটা ফাইল চলে আসছে রিকভারির মধ্যে। তারপর হচ্ছে আর্চিভ, একটা রার ফাইল ছিল, সিলেক্ট করে দিয়েছি। আদার্সে ক্লিক করি অন্য কিছু আছে কিনা। সো মোটামুটি আমাদের সবগুলো ফাইল চলে আসছে, বাট এখন যদি ওয়েট করি তাহলে আরও স্ক্যান হবে, পূর্বে যত ফাইল রয়েছে সব কিছু এখানে আসবে। তো এত কিছু আমাদের প্রয়োজন নাই, যেটা আসছে আমাদের জন্য মোর দেন এনাফ, তাই আমি এটা স্টপ করে দেবো এখান থেকে। ওকে প্রেস করলাম, স্টপ করে দিয়েছি। এখন রিকভারিতে ক্লিক করবো। তো এখানে আমাদের যে ড্রাইভটা সিলেক্ট করা আছে এটা চেঞ্জ করে আমি দিচ্ছি ডেস্কটপে রিকভার হোক। তারপর এখানে একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি যেন সমস্ত ফাইল একটা নির্দিষ্ট ফোল্ডারে চলে আসে। দেন সেভ নাও তো ক্লিক করবো। এখন 2টা অপশন দিয়েছে, রিকভারি অ্যান্ড রিপেয়ার, আর এটা হচ্ছে রিকভার অনলি। যেহেতু আমরা প্রো ভার্সন ব্যবহার করছি না, তাই আমরা রিকভার করতে পারবো বাট রিপেয়ার করতে পারবো না। তো রিকভার অনলিতে ক্লিক করি। আর এখন আপনাদের যাদের প্রো ভার্সনটা ফ্রিতে লাগবে তারা আমার ওয়েবসাইটে যেতে পারেন, rirobineee লিখে গুগল করলে পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটে পোস্ট রয়েছে, সেটা দেখে ওখান থেকে সফটওয়্যার ম্যানেজ করে আপনি ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। ভিডিও আকারে সমস্ত ইনফরমেশন ওখানে আলাদাভাবে দেওয়া আছে। তো আমাদের সমস্ত ফাইল রিকভার হয়ে গেছে, রিকভার হয়ে একটা ফোল্ডার আকারে ওপেন হয়েছে সরাসরিভাবে। সো অ্যাজ ইউ ক্যান সি প্রতিটা পিকচার এখানে রয়েছে এবং সব কিছু আমরা প্রপারলি দেখতে পাচ্ছি এখানে। পাশাপাশি রার ফাইল রয়েছে, এটা আমরা ওপেন করে দেখি ঠিকঠাক আছে কিনা। রার ফাইলের মধ্যে সব ধরনের ফাইল রয়েছে। এক্সট্রাক্ট করি, ওকে প্রেস করি। পাথ হচ্ছে RIROBINEE
ওকে প্রেস করব। সেই সবগুলো ফাইল এখানে রয়েছে, পিডিএফ ফাইল ছিল, ওপেন করলাম, পিডিএফ ফাইলের মতো সব কিছু ঠিকঠাকই আছে। সো আই হোপ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং এটার মাধ্যমে আপনি এখন নিশ্চিন্তে আপনাদের যে কোনো প্রয়োজনীয় ডাটা রিকভার করতে পারবেন, আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।